ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا অতীব গরিবি হালে সারা জীবন কাটাইলে সারে জাহান মাতাইলে সারা জাহান মাতাইলে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা যালিক। সমস্ত প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রমতা মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই আমরা সবাই উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত প্রজ্ঞার সম্রাট রাহমাতুল লিল আলামিন নবী কুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাকিনা সালামত রহমত অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম সাহাবা কেরাম মালাইকাতুল মুকাররাবিন সহ আল্লাহ তাআলার প্রিয় প্রিয় বান্দা বান্দি যারা যেখানে শায়িত থাকলেন সকলের আরওয়ার উপরে, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ মুজাদ্দিদে মিয়াতে খামসা আশার জিল্লা হযরত খায়রুল বাশার কুতুবুল আলম মুরাদ হযরত খাজা মামুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি সহ এই সোনার শেকলে যাদের নাম অঙ্কিত রয়েছে সকলের আরওয়ার উপরে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 190 নম্বর মক্তব দ্বিতীয় খণ্ড। হযরত মীর মোহাম্মদ নোমান সাহেবের কোন পুত্রের নিকট সর্বদা জিকির করবার প্রতি উৎসাহ প্রদান করিয়া লিখিতেছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের প্রতিপালক আল্লাহ পাকের জন্য যাবতীয় প্রশংসা এবং দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের প্রতি, আল্লাহুম্মা আমিন। অবগত হও এবং হুঁশিয়ার থাকো যে স্বীয় মালিকের স্মরণ করার মধ্যেই তোমার সৌভাগ্য এবং মানব জাতির সৌভাগ্য এবং সকলেরই উদ্ধার ও মুক্তি নিহিত। যথাসম্ভব সর্বদাই জেকেরে লিপ্ত থাকা উচিত। এক মুহূর্ত যেন অন্য মনস্ক না হও। আল্লাহ তাআলার শুকর গুজারি এবং অনুগ্রহ যে হাজারাতে খাজাগানে নকশবন্দিয়া তরিকার প্রথমেই শেষ বস্তু প্রারম্ভে প্রবেশ করা হিসাবে সতত জেকের লাভ হইয়া থাকে। অতএব এই তরিকা গ্রহণ তালেবগণের জন্য শ্রেষ্ঠ এবং উপযুক্ত, বরং ওয়াজিব বা অবশ্য কর্তব্য। সুতরাং তোমার উচিত যে সকল দিক হইতে স্বীয় লক্ষ্য ফিরাইয়া লক্ষ্যপূর্ণরূপে এই তরিকার বুজুর্গগণের দিকে অগ্রসর হও এবং তাহাদের প্রতি অন্তঃকরণ হইতে আল্লাহ প্রাপ্তির সাহায্য কামনা করো। প্রারম্ভে জেকের করা ব্যতীত উপায় নেই। তোমার উচিত যে সনবুর বৃক্ষের মতো আকৃতিধারী কলবের দিকে লক্ষ্য করো, যেহেতু উহা সূক্ষ্ম জগৎস্থিত প্রকৃত কলবের কুঠুরি স্বরূপ। তৎপর পবিত্র নাম আল্লাহ শব্দ কলবে পরিচালিত করিতে থাকো, কিন্তু ইচ্ছাপূর্বক তখন কোনো অঙ্গ প্রকম্পিত করিও না। পূর্ণরূপে কলবের প্রতি মনোযোগী হইয়া বসিও। কলবের সুরাতকে ধারণায় স্থান দিও না এবং তদ্দিকে লক্ষ্যও করিও না, কেননা কলবের দিকে লক্ষ্য করা উদ্দেশ্য তাহার আকৃতি ধারণা করা নহে। তৎপর পবিত্র আল্লাহ শব্দকে প্রকারবিহীন ধারণা করিও, কোনো গুণ তাহার সহিত সম্মিলিত করিও না, এবং হাজের নাজের বা উপস্থিত ও দর্শনকারীও ধারণা করিও না। তাহা হইলে আল্লাহ পাকের জাতের উচ্চতা হইতে নিম্ন স্তর সেফাতের স্তর পতিত হইবে। তথায় এক বস্তুকে অধিক বস্তুর মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলাকে যাবতীয় সৃষ্ট বস্তুর মধ্যে যেন অবলোকন না করো এবং প্রকারবিহীন বস্তুর আকর্ষণ হইতে বিরত হইয়া প্রকার সম্ভূত বস্তুর সহিত মুগ্ধ না হও। কেননা প্রকারের দর্পণে যাহা দৃষ্ট হয় তাহা কখনো প্রকারবিহীন নহে, এবং একাধিক বস্তু সমূহে যাহা পরিলক্ষিত হয় তাহা প্রকৃতপক্ষে এক বস্তুও নহে। প্রকারবিহীন বস্তুকে রকম প্রকারের বৃত্তের বাহিরে অন্বেষণ করা উচিত। অবিভাজ্য জাতকে একাধিক বস্তুর গণ্ডির বাহিরে অনুসন্ধান করা কর্তব্য। জেকের করবার সময় যদি সহসা পীরের আকৃতি দৃষ্ট হয়, তবে তাহাকেও কলবের মধ্যে লইয়া যাইতে হইবে এবং তথায় উহা রক্ষা করিয়া জেকের করিতে হইবে। তুমি জানো যে পীর কে? পীর ওই ব্যক্তি যাহার নিকট হইতে তুমি আল্লাহ প্রাপ্তির পথ পাইয়াছ এবং ওই পথে তাহার দ্বারা বহু সাহায্য ও অনুগ্রহ লাভ করিয়াছ। টুপি, চাদর, সেজরা প্রদান যাহা প্রচলিত আছে তাহা প্রকৃত পীর মুরিদি নহে, উহা প্রচলন মাত্র। অবশ্য কামেল মোকাম্মেল পীরের নিকট হইতে যদি কোনো তাবাররুকের জামা বা বস্ত্র প্রাপ্ত হও, তবে তাহা খাঁটি বিশ্বাসের সহিত ব্যবহার করিও। নিশ্চয়ই উহাতে বহু ফল লাভের আশা আছে। স্মরণ রাখিও, স্বপ্ন ইত্যাদি নির্ভরযোগ্য নহে। যদি কেহ স্বপ্নে বা তন্দ্রাবেশে নিজেকে বাচ্চা অথবা জামানার কোতব বলিয়া অবলোকন করে, তবে তাহা প্রকৃত নহে। স্বপ্নাদির বাহিরে যদি বাচ্চা বা কোতব হয় তাহাই বাস্তব। সুতরাং যে কোনো আত্মিক অবস্থা বা প্রেরণা জাগ্রত অবস্থায় প্রকাশ পায় তাহাই নির্ভরযোগ্য, অন্যথায় নহে। জানিও যে জেকের করা এবং তাহার ফল লাভ করা শরীয়ত প্রতিপালনের ওপরই নির্ভরশীল। অতএব ফরজ, সুন্নাত প্রতিপালন এবং হারাম ও সন্দিগ্ন বস্তুসমূহ হইতে বিরত থাকার প্রতি বিশেষ লক্ষ্য রাখা কর্তব্য। অল্প বিস্তর সকল বিষয়ই আলেমগণকে জিজ্ঞাসা করিয়া তাহাদের ফতোয়া অনুযায়ী জীবনযাপন করা উচিত। ওয়াসসালাম। আল্লাহ তাআলা আমাদের এই পঠিত মক্তবের পূর্ণ বুঝ আর নিয়ামত নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
মুজাদ্দিদ আল বেস্তামি শেখ আহমদ ফারুকি সিরিহিন্দি রহমতুল্লাহ আলাই শুরুতে আমাদের পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম পেশ করেছেন এবং তার বংশধরগণের প্রতিও দরুদ ও সালাম পেশ করেছেন। এরপরে বলছেন যে তুমি স্মরণ করো, হুঁশিয়ার থাকো, সচেতন হও, হুঁশিয়ার থাকো, জাগ্রত থাকো, সচেতন থাকো। কি ব্যাপারে? যে স্বীয় মালিকের স্মরণ করার মধ্যেই তোমার সৌভাগ্য, শুধু তোমার না, মানব জাতির সৌভাগ্য এবং সকলেরই উদ্ধার ও মুক্তি রহিয়াছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের ভিতরে কি? নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, সিরাত, সুরাত, সুন্নাত, শরীয়ত, যা এগুলো তো না। এখন নামাজের ভিতরে যদি ধরুন কালেমার শুরু থেকে আসি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি অন্তর দ্বারা না হয়, এটা যদি আল্লাহর জন্য খালেস না হয়, তো এই আল্লাহর কথা যদি মনে না থাকে, তাহলে এই কালেমা উচ্চারণে কোনো লাভ আছে? নামাজ পড়ছি, নামাজের ভিতরে আল্লাহর কথা মনে নাই, জাগতিক খেয়াল খুশির অন্তর ভরা, এ নামাজ পড়ে লাভ আছে? এরকম প্রত্যেকটা ইবাদতের ভিতরে স্মরণ কার থাকতে হবে? এখানে বলছেন যে একমাত্র আল্লাহর জিকিরের ভিতরেই রয়েছে আপনার আমার মুক্তি। আর আপনার আমার উদ্ধার বা মুক্তি যদি হয়, সেটাই সৌভাগ্যের পথ না? সব পাইলাম, কিন্তু আল্লাহ তাআলার এই মুক্তিটা, আল্লাহ তাআলার নিয়ামতটা আমরা পাইলাম না, এখান থেকে বঞ্চিত থাকলাম। তাহলে আপনি বলুন, আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্য? তাহলে সৌভাগ্য হইতে গেলে স্বয়ংক্রিয়ভাবে, সার্বক্ষণিকভাবে আল্লাহর জিকির অন্তরে, এবং এটাই হচ্ছে শুধু আপনার না, সমগ্র মানব জাতির। বুঝতে পারছি আমরা কি? সমগ্র মানব জাতি বলতে কি? শুধু মুসলিম, মুসলিম অমুসলিম সমগ্র মানব জাতির সৌভাগ্য এই আল্লাহর জিকিরের মধ্যেই নিমজ্জিত রয়েছে। তা আল্লাহ তাআলা এই সতত জিকির আমাদের নসিব করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন এইখানে ইনি বলছেন যে এক মুহূর্ত যেন অন্য মনস্ক না হও, আল্লাহর জিকির থেকে গাফেল না হও, এক মুহূর্তের জন্য যেন অন্য মনস্ক না হও। আল্লাহ তাআলার শুকর গুজারি অনুগ্রহ যে হাজরাতে খাজা গানে নকশবন্দিয়া তরিকার প্রথমেই শেষ বস্তু প্রারম্ভে প্রবেশ করা হয়েছে। এটাকে মকতুবাদের ভাষায় বলা হয় ইন্দেরাজি নিহায়েত ফিল বেদায়েত। শেষ বস্তুটি শুরুতে রাখা হয়েছে। আচ্ছা, শেষ বস্তু কি? ওয়াকানা ইয়ান্তাহিল মুনতাহি আইজান ইলা যিকরিল কালব। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের, আমরা যাকে চিফ জাস্টিস বলি, প্রধান বিচারপতি বলি হানাফি মাযহাবের, সে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেরকাতের ৫ম খণ্ডে ৬২ পৃষ্ঠায় এই কথাটা উনি হাদিসটা আনছেন যে ওয়াকানা ইয়ান্তাহিল মুনতাহি আইজান ইলা যিকরিল কালব। এই তরিকার জগতের সাধনা করতে করতে সর্বশেষ যে প্রাপ্তিটা, সেটা হচ্ছে কলবকে জেন্দা করা, কলব অটোমেটিক জিকির করা, স্বয়ংক্রিয়ভাবে জিকির করা। তো সর্বশেষ যেটা অন্যান্য তরিকায়, মানে মুজাহেদা করতে করতে, ফরজ সুন্নত ওয়াজিব আমল করতে করতে 12 বছর 24 বছর 36 বছর বন জঙ্গলে পীরের বাড়িতে সাধনা করতে করতে শেষে কলবটা কি হয়? জেন্দা হয়। এবং অন্যান্য তরিকার এখন পর্যন্ত আমল এভাবেই দেয়। অন্যান্য তরিকার মাকাম দেয় নফসের থেকে, আর আমাদের তরিকার মাকামটা কোথায়? কেন? কলব একটা সাগর। তা আমি যদি সাগর দখল করতে চাই, কোনো দেশ দখল করতে চাই, তা রাজধানী দখল করলেই তো হয়ে যায়। খণ্ড খণ্ড দখল করার তো কোনো দরকার নেই। আমি যদি সাগর শুকাতে চাই, তা আমাকে ধল্লা, তিস্তা বা ব্রহ্মপুত্র এগুলো তো শুকানোর প্রয়োজন নেই। সাগর শুকালে নদী শুকায় যাবে। এই তরিকা খাস মুজাদ্দিদিয়া নকশবন্দিয়ার বুজুর্গগণ এনারা চিন্তা করেছেন, মানুষের কলব যদি জিকিরময় হয়ে যায়, তাহলে পুরা দেহটা জিকিরময় হয়ে যায়। এখন এনারা এই কারণেই বলছেন যে কলব যেন জিকিরময় হয়, এটা যদি বান্দাটা শুরুতেই পায়, তাহলে শেষ বস্তু অন্যান্য তরিকার, আর আমাদের তরিকা এটা শুরুতে হয়। এবং বায়াত গ্রহণ থেকে অনূর্ধ্ব 40 দিনের ভিতরে আল্লাহ তাআলা এই নিয়ামতটা দান করেন। এই জন্য মুজাদ্দিদ আল বেসানি রহমাতুল্লাহ আলাইহি প্রায় 12খানা মক্তবের ভিতরে এই কথাটা আসছে যে ইন্দারাজি নিহায়েত ফিল
বেদায়েত, শেষ বস্তু প্রারম্ভে প্রবিষ্ট করানো, অর্থাৎ অন্যান্য তরিকার শেষ প্রাপ্তি আমাদের তরিকায় শুরুতে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বলছেন সতত জিকির লাভ হইয়া থাকে, সতত প্রতি মুহূর্ত, প্রতি মুহূর্ত মানে প্রতি সময়, প্রত্যেক শ্বাসে নিঃশ্বাসে সর্বদাই যেন এই জিকিরটা হয়। অতএব এই তরিকা গ্রহণ তালেবের জন্য শ্রেষ্ঠ এবং উপযুক্ত, বরং ওয়াজিব বা অবশ্য কর্তব্য। যে তরিকার ভিতরে সাগর শুকানোর সুযোগ আছে, যে তরিকার ভিতরে রাজধানী দখল করার পলিসি আছে, যে তরিকার ভিতরে শেষের বস্তুটা প্রারম্ভে লাভ করার উপায় আছে, সেইটা ছেড়ে যদি আমি ওই আবার ওই ঘুরে ঘুরে নস অমুক অমুক এই মাখাম ঘুরে নদী সব সেইসা সাগর মানে মানে শুকাইতে হয়, তাহলে এটা কষ্টকর না? তা আমরা তো ফিতনা ফাসাদের জামানার মানুষ নাকি? এই ফিতনা ফাসাদের জামানায় মানুষ যদি আমরা এরকম আগের মতো বন জঙ্গলে যেতে পারবো না, আমরা এরকম সাধনা করতে পারবো না, সংসার ছেড়ে দিতে পারবো না। আর অন্যান্য তরিকায় আবার আছে সংসার ছেড়ে দিয়ে সাধনা করা, ওই তরিকার জন্য জায়েজ আছে, ওয়াজিব, ওনারা মাকামও আছে। কিন্তু আমাদের তরিকার সাধনাটা হইল যে সংসার সমরঙ্গনে থেকেই সাধনা করতে হবে। সংসার বিরাগী হয়ে সাধনা, এটা মূল সাধনা না। একটা মানুষ যখন জঙ্গলে যায় তো এমনি তো ভালো হয়ে যায়, কথা বলার মানুষ নাই, মিথ্যা বলার সুযোগ নাই, অতিরিক্ত কথা বলার সুযোগ নাই, নারী দেখার সুযোগ নাই, গোনা হওয়ার কোনো সুযোগ নাই, অর্ধেক ভালো হয়ে যায় না? তাহলে কোনটা সবচেয়ে বেশি কঠিন মুজাহিদির কাজ? এই সংসার, এই মায়ার দরিয়ায় থেকে সংসার সমরঙ্গনে থেকে আল্লাহর নৈকট্য হাসিল করাটা, এটি সবচেয়ে কঠিন কাজ। আর এই কঠিন কাজটা যখন সহজ করে আল্লাহর বান্দারা নকশবন্দি বুজুর্গগণ আমাদের সামনে তুলে ধরেন, তো তখন আমাদের জন্য ওয়াজিব না এই তরিকাটা গ্রহণ করা? তালেবে মাওলা যারা আমরা আল্লাহকে পেতে চাই তাদের জন্য এইটা জরুরি না? তো এইটা বাদ দিয়ে যদি আমি কঠোর মুজাহিদা করতে চাই আর কফালেরই দোষী, তো এটা তো দোষ ওই 7 দোষে বান্দা মরে, আল্লাহকে দেয় দোষ। তাহলে আমাদের জন্য কি বলছেন মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি, যে তালেবের গণ যারা তালেবে মাওলা মানে আল্লাহ প্রত্যাশী, আল্লাহ নৈকট্য প্রত্যাশা করে, তাদের উচিত হচ্ছে কি যে শুরুতেই যে এই মানে শুরুতে যে প্রারম্ভের এই বস্তুটা এইটা লাভ করা। এবং ইনি বলছেন যে এইটা শ্রেষ্ঠ ও উপযুক্ত, শ্রেষ্ঠ এবং কি বলি কি আগে বলি শ্রেষ্ঠ, তারপরে কি ভাষা খেয়াল করুন, শ্রেষ্ঠ এবং বরং ওয়াজিব, অবশ্য কর্তব্য। তো ওয়াজিব তরক করা কি? কবিরা গুনাহ। ফরজ অস্বীকার করা, ফরজ অস্বীকার করা কুফরি, আর ওয়াজিব অস্বীকার করা কবিরা গুনাহ। এখন দেখুন, ওয়াজিব অস্বীকার যদি হয়ে যায় তো অবশ্যই বলছেন যে অবশ্য কর্তব্য ওয়াজিব। তাহলে ওয়াজিব যদি তরক আমরা করি, তরকের গুনাহ হইল। আর যারা এই ওয়াজিব পালন করতে চায় তাকে এই শ্রেষ্ঠ এবং উপযুক্ত পন্থায় আসা উচিত, বরং অবশ্য ওয়াজিব কর্তব্য। সুতরাং তোমার উচিত যে সকল দিক হইতে স্বীয় লক্ষ্য ফিরাইয়া লইয়া পূর্ণরূপে এই তরিকার বুজুর্গগণের দিকে অগ্রসর হও এবং তাহাদের প্রতি অন্তঃকরণ হইতে আল্লাহ প্রাপ্তির সাহায্য কামনা করো। তাহলে আপনার আমার উচিত যে দুনিয়ার যাবতীয় সৃষ্ট বস্তু থেকে আপনার আমার অন্তরকে, কল্পকে ফিরাইয়া সোজা দিতে হবে কার দিকে? টুয়ার্ড টু আল্লাহ, শুধুমাত্র আল্লাহর দিকে, শুধুমাত্র আল্লাহকে ধারণ করতে হবে অন্তর জুড়ে। তোমার উচিত যে সনবুর বৃক্ষের মতো আকৃতিধারী কলবের দিকে লক্ষ্য করো, যেহেতু উহা সূক্ষ্ম জগৎস্থিত প্রকৃত কলবের কুঠুরি স্বরূপ, তাহার পবিত্র নাম আল্লাহ শব্দ উক্ত কলবে পরিচালিত করিতে থাকো। কিন্তু ইচ্ছাপূর্বক তখন কোনো অঙ্গ বিকম্পিত করিও না, পূর্ণরূপে কলবের প্রতি মনোযোগী হইয়া বসিও, কলবের সুরতকে ধারণায় স্থান দিও না এবং তদ্দিকে লক্ষ্য করিও না। একটু কঠিন বিষয়, সহজে আমরা বুঝবো ইনশাল্লাহ। সনবুর একটা বৃক্ষ, গাছ, যে গাছটা দেখতে কলবের মতো, হার্ডের মতো দেখতে দেখা যায় গাছটা, আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারবেন। আর এই সনবুর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, একটা গাছ বৃক্ষের মতো। তো আমাদেরকে বলছেন যে এই সনবুর যে কলবের যে একটা আকৃতি আছে, যে আকৃতি যখন আপনি বলবেন সেটা কিন্তু বস্তুগত।
আর যখন আপনি আকৃতি ধারণা করবেন না, কোনো আকৃতি আপনার দৃষ্টিতে আসবে না, জ্ঞানের দৃষ্টিতে না, অন্তরের দৃষ্টিতে কোনো কিছু দিক থেকে আকৃতি আসবে না, তখন ওইটা হচ্ছে কল্প। যেমন ধরুন আমরা বাংলায় আরবিতে বলি কল্প, এর বাংলা কি? হ্যাঁ, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি? এই হৃৎপিণ্ডের যেটা ক্রিয়া ওইটা হলো হৃদয়। এই হৃদয়ের আর এক নাম অন্তর বা মন। অন্তর অশরীরী, মন অশরীরী। এবার বলেন হৃদয়টা কি, শরীরী না অশরীরী? কি কথা বুঝি? হৃদয়টা কি? অশরীরী, কিন্তু হৃৎপিণ্ড। এখন বলছেন যে তুমি কলবের আকৃতির দিকে খেয়াল করো না, কারণ কলবের আকৃতির দিকে তুমি খেয়াল করবে না। ঠিক এমনভাবে জিকিরটা করবে যে আল্লাহ শব্দের প্রতি তোমার জন্য মনোযোগ না আসে। যেমন আমি অনেক জায়গায় উদাহরণ দেই, বা আমরা এটা জানিও, কালেমার হাকিকতেই কথাগুলো লেখা আছে। যে ধরুন আমি আরবি দিয়ে লিখলাম আলিফ লাম লাম হা, এটা একটা ভাষা না? আরবি ভাষার আল্লাহ শব্দটাকে যদি আমি কেটে দেই, আল্লাহকে কেটে দেওয়া হবে কি? বুঝি? তো এই জন্যে যারা আল্লাহ 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 উচ্চারণ জিকির করে, এটা মূল জিকির না। আল্লাহ শব্দ দ্বারা যাকে নির্দেশ করেছেন, যেই স্রষ্টাকে, যেই সত্তাকে, সেই অবিভাজ্য জাতের খেয়ালটাই হলো আসল জিকির। এই জন্য মুজাদ্দিদ আল বেসানি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ শব্দ কলবে পরিচালিত করিতে থাকো, কিন্তু ইচ্ছাপূর্বক কোনো অঙ্গ প্রকম্পিত করিও না। আবার আমরা এমন আছি মানুষ যে কলব তো জিকির করে রে, জিকির করলে তো বোধহয় ওই যে হুজুরের কাছে শুনছি কলব একটু কাঁপাকাঁপি করে। কেউ কেউ আবার ইচ্ছা করে একটু কাঁপায়, এবং এই ইচ্ছা করে কাঁপানোর অভ্যাসটা, বিশেষ করে আমি চিশতিয়া তরিকার অনেক মানুষের কাছে গেছি এবং তাদের মধ্যে এটা দেখেছি যে তারা ইচ্ছা করে কলবটা এভাবে এমন করে লাফায় এবং মানুষকে দেখায় যে আমার কলব জেন্দা হয়ে গেছে। কিন্তু মূলত তো এইটা বিষয় না। আরে কলব ইজা জকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কলব যখন জিকিরময় হবে তখন কেঁপে কেঁপে উঠবে, এটা ঠিক আছে। তাই বলে মানুষকে দেখানোর জন্য না, এবং আমার কলবটা জেন্দা হচ্ছে এটা মানুষকে দেখানোর জন্য এবং ইচ্ছা করেও না। যদি আল্লাহ তাআলার জিকির আমি করতে থাকবো, যখন আমার দিলটা জিকিরময় হয়ে যাবে, তখন অন্তর আল্লাহর ভয় এমনি কেঁপে কেঁপে উঠবে, ওটাই হচ্ছে জিকির। এখন এখানে বলছেন যে কলবের সুরাতকে ধারণায় স্থান দিও না। তা কলবের সুরাত মানে কি? বস্তুগত যে কলবটা, এইটাকে কি আপনার আমার ধারণায় স্থান দিব না, এটা ধারণা করব না। ধারণা কি করব? তার দিকে লক্ষ্য করবে না, ধারণা করব না, বরং কলবের দিকে লক্ষ্য করা উদ্দেশ্য, তাহার আকৃতি ধারণা করা না হয়। কলবের দিকে উদ্দেশ্য আমরা যে করি, তা বারবার বলা হচ্ছে যে তাহলে কলবের খেয়াল করো, কলবে খেয়াল করো, মাকামের প্রতি খেয়াল করো। তা মাকামের প্রতি খেয়াল করা মানে কি কলবের আকৃতির প্রতি খেয়াল করা? যে না, কলবের আকৃতির প্রতি খেয়াল না, হৃৎপিণ্ডের দিকে না, হৃদয়ের দিকে খেয়াল করা। তা হৃদয়টা কি শরীরী না অশরীরী? আচ্ছা, আপনার আমার শরীরে ব্যথা হয়, ব্যথাটা শরীরী না অশরীরী? কি বুঝি আমরা সবাই? প্রেম, ভালোবাসা, এটা কি? তা যখন ব্যথার দিকে খেয়াল করা হয়, তখন কি মাথার দিকে খেয়াল করি না ব্যথার দিকে খেয়াল করি? প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন আপনি। এইরকম যখন ঠান্ডা, এই যে ঠান্ডা অনুভব হচ্ছে, ঠান্ডা এই যে অনুভূতিটা, ঠান্ডা গরম, এই অনুভূতিটা কি শরীরী না অশরীরী? যখন ঠান্ডার প্রতি খেয়াল করি, তখন গায়ের প্রতি খেয়াল করি, যার কারণে জামা কাপড় গায়ে দেই। কিন্তু বলতেছেন যে না, তোমাকে এই শরীরী কল যেটা, সেটার প্রতি খেয়াল রাখা যাবে না, তোমাকে অশরীরী যে কল, ওইটার প্রতি তোমাকে খেয়াল রাখতে হবে। এবং আল্লাহ শব্দকে প্রকারবিহীন ধারণা করিও, কোনো গুণ তাহার সহিত সম্মিলন করিও না, এবং হাজের নাজের উপস্থিত দর্শনকারী ধারণা করিও না। আচ্ছা, আমরা বলছি আল্লাহ জাত, কি বলি? আল্লাহ। আল্লাহ তাআলার জাতের নূর যেখানে পতিত হয়, এই পতিত বিম্বটাকে, দর্পণটাকে বলা হয় হাকিকতে মোহাম্মদী। ওটাই হচ্ছে মূল হৃদয়, ওটা হচ্ছে মূল কল্প, ওটা সৃষ্ট জগতের হৃৎপিণ্ড, কিন্তু ওটাই আদি কল্প। মক্তবাদের ভিতরে পড়ে দেখবেন কোথাও আছে আদি কল্প। ওই আদি কল্প হচ্ছে কিন্তু ওটা আল্লাহ তাআলার ওই নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাকিকতে মোহাম্মদী দর্পণে পতিত হয়, এবং এইখানে পতিত হওয়ার সাথে সাথে ব্যক্তিত্বের তৈরি হয়। সেই ব্যক্তিত্বটা একটা হচ্ছে তাইয়ুনি উজুবি, যে হাকিকতে মোহাম্মদীর ঊর্ধ্বমুখী দুটা মুখ থাকে, একটা হলো আহাদিয়াত, একটা হলো ওয়াহিদিয়াত।
আমরা ভিন্ন সময় বক্তব্যতে আলোচনা আসবে ইনশাল্লাহ। একটা আহাদিয়াত, একটা ওয়াহিদিয়াত, একটা একক এবং একত্ব। একক এক জিনিস, একত্ব আরেক জিনিস, ওজন এক জিনিস, ভর আরেক জিনিস। তা আহাদ এবং আহাদিয়াত এই দুইটা মিলে হচ্ছে তাআইয়ুনে উজুবি, এবং এর অপর পিঠটায় তিনটা তাআইয়ুন। সেটা হচ্ছে তাআইয়ুনে রুহি, তাআইয়ুনে হিসসি, তাআইয়ুনে জাসাদি। হিসসি যেটা সেটাই তাআইয়ুনে জাসাদি, আর একটা তাআইয়ুনে মিসালি। এই তিনটা তাআইয়ুন, তো এই তিনটা তাআইয়ুনকে বলা হয় তাআইয়ুনে গায়রে উজুবি। এই তিনটা ওইটার প্রাণ, কিন্তু এই হাকিকতে মোহাম্মদের নিচে যে তাআইয়ুনে রুহি এবং তাআইয়ুনে হিসসি বা জাসাদি এবং তাআইয়ুনে মিসালি, তিনটা তাআইয়ুন নিচে পতিত হইল। এই তিনটা পতিত হইল, এটা হচ্ছে রকম প্রকার, এটার প্রকার আছে, কিন্তু হাকিকতে মোহাম্মদের উপর থেকে যে গুণটা আসতেছে, নূরটা আসতেছে, ওইটা কোনো প্রকার নাই। কেন? আল্লাহ তাআলা রকম প্রকার রহিত, আল্লাহ তাআলার জাত কোনো প্রকার নাই, রকম প্রকার রহিত। যেখানে আমি আল্লাহ তাআলার প্রতি শুধুমাত্র জাতে বাহাতের প্রতি আমার অন্তরের দৃষ্টি রাখব, সেইখানে যদি আমি আবার রকম প্রকার বা ভাগ বা এরকমের চিন্তা করি, তাহলে তো ওই আল্লাহ তাআলার নূরকেও বা আল্লাহ তাআলার জাতকেও আমি রকম প্রকার রহিতের ময়দানে টেনে আনলাম, কিন্তু এটাও একটা এক ধরনের শিরক হয়ে যায়। এই জন্য মুজাদ্দিদ আল-বেসানি শাইখ ফারুকী সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হাজের নাজের বা উপস্থিত বা দর্শনকারী ধারণা করিও না, তাহলে আল্লাহ পাকের জাতের উচ্চতা হইতে নিম্ন স্তরে সেফাতের স্তরে পতিত হবে। যখন আল্লাহ তাআলাকে আমি সেফাতের স্তরে আনবো, তখন আল্লাহ তাআলার শান বেড়ে গেল না কমে গেল? তাহলে আল্লাহ তাআলার শান বৃদ্ধি করাই তো আমার দায়িত্ব, কি? এবং সেটাই তো মূল কাজ, এবং এইটাই তো বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ যখন পড়ি, আজানে কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একামতে কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ শুরু করি কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো কিছু যখন জবাই করি তখন কি বলি? যে কোনো তাকবীর। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাব্বিরহু তাকবীরা। বান্দা, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর বরত্বকে তুলে ধরা, আল্লাহর মহত্ব মহিমাত্ব মানুষের সামনে প্রকাশ করা, এটি আপনার আমার কাজ। তো সেইখানে যদি একজন আল্লাহর নৈকট্যধারী বান্দা, আল্লাহর তালেবে মাওলা, আল্লাহ প্রত্যাশী এমন ব্যক্তি যদি আল্লাহকে ছোট করে, তাহলে এটা কি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যম না ধ্বংস করার মাধ্যম? এই জন্য মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহকে সিফাতের জগতে আনা যাবে না, তথা এক বস্তুকে অধিক বস্তুর মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলাকে যাবতীয় সৃষ্ট বস্তুর মধ্যে যেন অবলোকন না করো, এবং প্রকারবিহীন বস্তুর আকর্ষণ হইতে বিরত হইয়া প্রকার সম্ভূত বস্তুর সহিত মুগ্ধ না হও। আচ্ছা দেখুন, আমাদের এই কথাটাকে চিশতিয়া তরিকার লোকজন ব্যাখ্যা করেন যে গোটা সৃষ্টি জগতের সব পানি, সুতরাং আল্লাহ পানি, এসকো পানি, সব কিছুই পানি, নূরও পানি। এবং এই একটা থিমের কারণে তারা নারী পুরুষের যে বীর্য, এটাকে নূর বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা বলা হয় বাউল জগতের অধিকাংশ বাউলরা এই ধারণায় মস্তিষ্ক তাদের নষ্ট করে ফেলছে। সবকিছুই পানি, ঠিক আছে, আপনি আমি ভাত খাচ্ছি সেটাও পানি, মাটি সেটাও পানি, গাছপালা সব পানি, সব কিছুর মধ্যে পানি আছে। তাই বলে কি আমি বলতে পারি যে পানি যেহেতু কাঁঠালের ভিতরেও আছে, কাঁঠালও আল্লাহ, কাঁঠালও পানি, কে এটা বলবো? শশার ভিতরে পানি আছে, সেই জন্য শশাকে আমি পানি বলবো? তো সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা রয়েছেন, যে সেই জন্য কি আমি বলবো সবকিছুই আল্লাহ? যখন আমি বলবো যে সবকিছুই আল্লাহ, তো এটা হিন্দুদের ওই যে থিওরির সাথে মেলে গেল যে হরির উপরে হরি, হরি দেখে তাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। তো হরির উপরে হরি মানে কি? ওই হিন্দুদের দৃষ্টি হইল সবকিছুই আল্লাহ, সবকিছুই স্রষ্টা। পানিও হরি, ব্যাং হরি, সাপও হরি। তো এখন পানির উপরে ব্যাং, এটা দেখছে, কিনারা থেকে সাপ দেখছে, তা সাপ দেখার পরে ব্যাং ধরার জন্য গেছে, এখন ব্যাং পানির নিচে ডুব দিছে। এই কথাটাকে তারা বুঝাইতে বলতেছে পানিটাও হরি, হরির ওপরে হরি, পানির ওপরে ব্যাং, হরি দেখে তাই, সাপ দেখছে সেটা। এখন সাপ, ব্যাং আবার কি করছে? সাপকে দেখিয়া, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, ব্যাং আবার পানির মধ্যে
হরির মধ্যে মানে ডুবে গেছে। এখন আপনারা বলেন এই থিমটা শিরক না তাওহীদপন্থী বিশ্বাস? হ্যাঁ, এটা পরিষ্কার শিরক। এখন মধ্যে তালবে সাইদ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা যদি এরকম সব সৃষ্টি জগতের বস্তুর ভিতরে আল্লাহ রয়েছেন বলে তোমরা ধারণা করে সব বস্তুকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে তো শিরক হয়ে যাচ্ছে। বরং বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো রকম প্রকার রহিত, তাকে কোনো কাটা যায় না, ভাগ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন এক অবিভাজ্য সত্তা। কি তিনি এমন এক অবিভাজ্য সত্তা। এখন তিনি যদি এইরকম সত্তা হন, তাহলে এখন আপনি ভাবুন যদি তার জিকির আমি করি, তাহলে এই জিকিরের ক্ষেত্রে ওই যে আল্লাহ শব্দটা ভাষা, আরবি ভাষা দিয়ে যদি আমি জিকির করি, তাহলে এটা অবয়ব হইল। কলবের আকৃতি ধারণ করি, চিন্তা করি, এটাও একটা অবয়ব হইল। সৃষ্টি জগতের মায়া অন্তরে কল্পনা করি, সেটাও আমার অবয়ব হইল। বরং আল্লাহ তাআলা অবয়বধারী নন। তবে আল্লাহ তাআলা কি নৈকট্য কেমন? কোরআন শরীফে যে আছে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আছে না, যে আল্লাহ তাআলা বলছেন তোমার প্রাণ ও রগের চাইতেও আমি নিকটে। তাহলে এই নৈকট্যতা কেমন? এইটা জ্ঞানগত নৈকট্যতা। এই নৈকট্যতা অনুধাবন রহিত, আপনার আমার সর্বজন বিদিত, হ্যাঁ, ইলমে এজেন, সর্বজন বিদিত যে নৈকট্যতা, আব্বা হুজুর আমার পাশে ভাই, এই রকম নৈকট্যতা এটা না, ওটা জ্ঞানগত নৈকট্যতা, এটা অবয়বগত নৈকট্যতা না। এই অবয়বগত এবং জ্ঞানগত নৈকট্যতার পার্থক্য না বুঝার কারণে অসংখ্য তরিকাপন্থী মানুষ মুশরিক হয়ে গেছেন। যে আল্লাহ তাআলা কোথায়, এর উদাহরণ অনেকবার দেয়া হয়েছে। সেটা হচ্ছে যে মুজাদ্দিদ আল সাইদ রহমাতুল্লাহ আরো অনেক উদাহরণ দিয়েছেন, আমরা উদাহরণ দিয়েছি, আব্বা হুজুর উদাহরণ দিয়েছেন, অনেক বইয়ের ভিতরে আছে। আমরা যখন চুল কাটাতে বসি সেলুনের ভিতরে, তো সেলুনের ভিতরে চুল কাটাতে বসলে আপনার আমার প্রতিচ্ছবি গ্লাসে ভেসে ওঠে। এখন আমি এখানে হাত নাড়াচ্ছি, গ্লাসে হাত নাড়াচ্ছে, তো এই গ্লাসের যে প্রতিচ্ছবিটা, প্রতিবিম্বটা, ওইটা কি আমি তো এখানে, আমার হাত পা কোথায়, ওইখানে না এখানে? কি বুঝি কথা আমরা? ওইটা কি সিরাজুলের প্রতিবিম্ব, হ্যাঁ, আকৃতি, প্রতিবিম্ব, আকৃতি, কিন্তু অবয়বটা কোথায়? এইটা ঠিক গোটা সৃষ্টি জগৎ আসমা সেফাতের প্রতিবিম্ব। তা প্রতিবিম্ব মানে কি, নিকটে না দূর থাকে? এই জন্য আল্লাহ বলছেন আমি নিকটে, আল্লাহই নিকটবর্তী, আল্লাহই স্থায়ী, আল্লাহই একমাত্র, তারই মাত্র মানে অস্তিত্ব আছে, আর দুনিয়ার কারো অস্তিত্ব নাই, কারো নৈকট্যতাও নাই। তোমার প্রাণ যেখানে আমি আল্লাহ সেখানেও আছি। কিভাবে আসি, কেমনে আসি, এই জ্ঞান তোমাকে দেওয়া হয়নি। কিছু কিছু বড় বড় হুজুররা, স্কলাররা এখন বলছেন যে দুনিয়াতে তো প্রস্রাব আছে, পায়খানা আছে, তা আল্লাহ যদি সব জায়গায় থাকে, আল্লাহ কি পায়খানাও আছে? নাউজুবিল্লাহ, নাকি শিরক হয়? ওনাদের জিজ্ঞাসা করবেন, বা আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি এরকম স্কলারদেরকে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, প্রস্রাব পায়খানা তো পৃথিবীটা কোথায় আছে? পৃথিবীটা একটা জায়গায় আছে তো, একটা স্থান ধরে আছে তো, কি বুঝি কথা? তো স্থানটা কোথায়? আর স্থানটা তো আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ তো স্থান দিক কাল সম্ভূত নিবারিত মহান স্রষ্টা। আমরা তো এটা বলি কালাতীত, লা মাকান, তিনি, তার স্থানের প্রয়োজন হয় না। তো এই সৃষ্টি জগৎ আছে কোথায়? স্থানটাও আছে কোথায়? এটাও কি আল্লাহর বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে, আল্লাহর দৃষ্টির বাহিরে? সব এর ভিতরে আছে। আল্লাহ এখানে নাই, আল্লাহর গুণ ক্ষমতা এখানে আছে, আল্লাহর দর্শন গুণ আছে, আল্লাহর শ্রবণ শক্তি আছে, সব গুণ আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি আছে, কিন্তু সম্পর্ক নাই। ধরুন গোয়েন্দা বিভাগের মানুষরা এই চোর ধরছে, কে চুরি করে, গোয়েন্দা বিভাগের লোকজন জানে কি জানে না? চুরি করতে যায় তখনও জানে, কিন্তু জানে বলি কি সে চুরি করে? চোরের সাথে কোনো সম্পর্ক আছে? এনএসআই লোকজনকে জানে কে কে মদ খায়, কারা কারা গাঁজার ব্যবসা করে, সেই জন্য কি তাদের সাথে খাওয়ার মদ বা গাঁজা খাওয়ার ব্যবসা সম্পর্ক আছে?
তো প্রস্রাব পায়খানা সব আছে মানুষের জগতে, সেই জন্য কি এখানে আল্লাহর সাথে সম্পর্ক আছে? এই জন্য আমরা শুরুতে বলছি যে সেফাত হলো দুই ধরনের, একটা অজুদি, একটা আদামি। আল্লাহর সম্পর্ক শুধু সেফাতে অজুদির সাথে, আর সেফাতে আদামির সাথে আল্লাহর কোনো সম্পর্ক, কিন্তু উভয়টি আল্লাহর সৃষ্টি। এখন আসি, আমরা যখন আল্লাহ তাআলার জিকির করব, তাহলে কিসের জিকির করব? সোজাসুজি কার? একমাত্র। সেখানে সেই জিকিরটা কি থাকবে? অবয়ব না অবয়ববিহীন? অবয়ববিহীন আল্লাহর স্মরণ সার্বক্ষণিক আপনার আমার অন্তরে থাকবে। এইটা হচ্ছে একজন আশেকের বা তালেবে মাওলার একটা অত্যন্ত নিয়ামত, অত্যন্ত একটা মানে সৌভাগ্যশীল নিয়ামত। যারা এটা পাবে সৌভাগ্যবান। আর এই সৌভাগ্যবান হওয়া উচিত পৃথিবীর সব মানব গোষ্ঠীর। এরপরে তিনি বলছেন, জেকের করার সময় যদি সহসা পীরের আকৃতি দৃষ্ট হয়, তবে তাহাকে কলবের মধ্যে লইয়া যাইতে হইবে এবং তথায় উহা রক্ষা করিয়া জেকের করিতে হইবে। এখন অনেকে আছে যে যখন মাকাম উচ্চ মাকামে যায়, অনেকের আবার প্রথম দিকেও শুরু হয়ে যায়। এটা হচ্ছে সুরাত, মানে তাসাউর বলা হয়। তাসাউর শায়েক, তাসাউর শব্দটা নিয়ে আমাদের দেশের মুফতি সাহেবরা নানান রকমের ফতোয়া দেন এবং অনেক জায়গায় আমাদেরকে প্রশ্নের মুখোমুখি করেন যে এটা শিরক, এইটা এই রকমের নানান রকমের ফতোয়া দেন। তাসাউর মানে হচ্ছে পীর মুর্শিদের ছবি সামনে ভেসে আসা। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ধরেন আমি একেবারে উত্তরাঞ্চল থেকে আসছি, লালমনিরহাট উত্তরের প্রান্তিক জেলা, ওখান থেকে আসছি। আচ্ছা, আমি এখানে আসছি, আমার ছেলে মেয়ের ছবি কি আমার অন্তরে ভাসতেছে না? আচ্ছা, আপনি যে বাড়ির থেকে আসছেন, আপনার ছেলে মেয়ের অন্তরের ছবিটা আপনার চোখের সামনে ভাসতেছে না? এটা কি শিরক হয়? কি কথা বুঝবেন কিন্তু। কেন এইটা ছবিটা ভাসে? কেন? ভালোবাসার কারণে। কিসের কারণে? মহব্বত। আমার ছেলে মেয়ে, আমার সম্পদের ভালোবাসার কারণে আমার ছেলে মেয়ের ছবিগুলো, আমি যদিও দূরে, কিন্তু তার ছবিগুলো আমার কাছে ভেসে আসতেছে। এটা শিরক না। ঠিক এমনি যখন কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য প্রাণাধিক ভালোবাসা, মুর্শেদকে ভালোবাসবে, শর্তহীন স্বার্থহীন, তো এই মুর্শেদের ছবি অটোমেটিক তার সামনে এসে হাজির হয়ে যায়। কথা তো মনে পড়বেই, তার ছবিটা এসে হাজির হয়ে যায়। এই ছবিটা যখন হাজির হয়, এইটাকে বলা হয় তাসাউর। যদি বলি এটা কি? এবং এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা এটা সৌভাগ্যের নিয়ামত, জোর করে পাওয়ার বস্তু এটা নয়। এটা ফতোয়া হাকিমিয়ার ভিতরে আমি এই দলিল আদাল্লাহ দিয়ে নিয়ে আসছি যে হুজুররা যেহেতু খালি এটাকে শিরক বলে, অসংখ্য দলিল আদাল্লাহ দিয়ে এটা লেখা হয়েছে ইনশাল্লাহ। এটা কিন্তু শিরক না। এখন এই কথাটাই আরেকটু কথা আমরা না বলতে পারছি না। আমরা শিখেছি, কিছু হুজুররা আমাদেরকে উত্তরাঞ্চলে শিখাইতো, এখনো শিখাচ্ছেন। সেটা কি? যে রিয়াজাত মানে হলো পীরের কথা মনে করা। পীরের কথা মনে করা কিছু না। রিয়াজাত শব্দের শাব্দিক অর্থ হলো কঠোর মোজাহেদা করা, সাধনা করা। এখন আপনি যদি পীর মুর্শিদ যেই হুকুমটা আপনাকে করলো, এইটার উপরে যদি আপনি সাধনা করেন, এইটাই রিয়াজাত। পীর মুর্শিদের হুকুম পালন করলেন, ভালোবাসার ছবি এমনি আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। এখন আপনি যখন নিজের চেহারা দেখতে চান, তখন একটা দর্পণ থাকা দরকার। কি বলেন? তা আপনি আখেরাতের কোনো জিনিস যখন দেখবেন, তখন এই দর্পণ হলো পীর মুর্শিদের প্রতিচ্ছবি। এই পীর মুর্শিদের প্রতিচ্ছবির ভিতরেই আপনি অসংখ্য অলিয়া উলিয়াকে দেখতে পারবেন, আল্লাহর নবীকে দেখতে পারবেন, জান্নাত জাহান্নাম যদি আল্লাহ তাআলা দেখায় তাহাও দেখতে পারবেন। আপনি জান্নাতি না জাহান্নামী যদি দুনিয়ায় আল্লাহ তাআলা এটা দেখার কাউকে সৌভাগ্য দেয়, নসিব করেন, যদি দেখেন, সেটাও কিন্তু ওই দর্পণের ভিতরেই দেখবেন। পীর মুর্শিদের দর্পণ ছাড়া কোনো পাওয়া সম্ভব না। এখন ইনি বলছেন যে এইটাও যদি আসে অন্তরে, সামনে ছবি আসে পীর মুর্শিদের, সেটাও কলবের ওখানে পাঠায় দিতে হবে। কেন? পীর মুর্শিদের এটা সুরাত, আর হাকিকতে আর একটা সুরাত আছে। এই হাকিকতের সুরাত যখন আসবে, সেইটার কথা খেয়াল করতে বলছেন। শাব্দিক সুরাত যখন আসবে, এটা না, হাকিকতের সুরাত আর একটা আসবে। ওই সুরাতে যখন আপনি সাধনা করবেন, দেখবেন আখেরাতের নিয়ামত কিভাবে আল্লাহ তাআলা আপনাকে দান করেন। এখন এখানে আরো সামনে দেখেন কত মজার ঘটনা আছে। বলছে, মজার কথা বলছেন যে অবিভাজ্য জাতকে একাধিক বস্তুর জেকের করার সময় যদি সহসা পীরের আকৃতি দৃষ্ট হয়, তবে তাহাকেও কলবের মধ্যে লইয়া যাইতে হবে এবং তথায় উহা রক্ষা করিয়া জেকের করিতে হইবে। তুমি জানো যে পীরকে,
আচ্ছা, আমরা জানি পীরকে। দেখেন এখানে কি বলছেন উনি, পীর হলো ওই ব্যক্তি যাহার নিকট হইতে তুমি আল্লাহ প্রাপ্তির পথ পাইয়াছ এবং ওই পথে তাহার দ্বারা বহু সাহায্য অনুগ্রহ লাভ করিয়াছ। পীর এখন কে নতুন করে বুঝানোর দরকার নেই, যারা ইলমে মারেফত শিখায় তারাই হলো কি পীর। এখন ইলমে মারেফত যিনি শিখাচ্ছেন, ইনি আল্লাহর যে পথ দেখাইলেন, পথটা কিভাবে দেখাইলেন? কোরআন শরীফ বলছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। যে যাদের গায়ের চামড়া এবং অন্তর কল জিকিরময় হয়ে যায়, জিকিরে গায়ের চামড়া এবং কল বিগলিত হয়ে যায়, জালিকা হুদাল্লাহ, ওইটা আল্লাহর হেদায়েত। আল্লাহ এর মাধ্যমে যাকে ইচ্ছা তাকে কি করেন? হেদায়েত। আমি যখন পীর মুর্শিদের কাছে আসলাম, পীর মুর্শিদ আমাকে বায়াত পড়াইলেন, তওবা করলাম। তওবা করার সাথে সাথে আমার আগের জীবনের গুনাহগুলো কি হয়ে গেল? মাফ হয়ে গেল। আমি এখন নিষ্পাপ হয়ে গেলাম। যেই আমি নিষ্পাপ হয়ে গেলাম, যখন আমার মুর্শিদ আমার অন্তরে, আমার কলবে আঙ্গুলটা দিলেন, কলব জেন্দা হয়ে গেল, আসল স্বভাব ফিরে পেল, মানে জিকির করা শুরু করলো। এই যে কলব যে জিকির করা শুরু করলো, এই জিকিরটা ভেতর এবং বাহির উভয় দিক থেকে যখন জিকির হয়, তখনই কিন্তু একজন মানুষ আল্লাহর পথ ইয়াহদি বিহিল্লাহ, তখনই আল্লাহর হেদায়েত পায়। তো এই যে আল্লাহকে পাওয়ার যে পথটা পাইছি জিকিরের মাধ্যমে, কার মাধ্যমে পাইছি? মুর্শিদ। তো এই মুর্শিদ কি করলেন? আমাকে আল্লাহ পাওয়ার পথের সহযোগিতা করলেন, নাসের। উনি সাহায্যকারী। উনি কি সাহায্যকারী? আমাকে এলেম শিখায়া, আমার আকীদা পরিশুদ্ধ করায়া, আমার কলব জেন্দা করায়া দিয়া আল্লাহর পথটা আমার জন্য কি করে দিলেন? সহজ করে দিলেন। আল্লাহর পথ পাওয়ার জন্য আমাকে এটি সাহায্য করলেন। উনি আমার সাহায্যকারী, আর পীর মুর্শিদরা হচ্ছে সাহায্যকারী। এখন যারা এরকম পীর মুর্শিদ আমরা পাই নাই, আমাদের বদনসিব, আমাদের বদনসিব যারা আমরা এখন পর্যন্ত এরকম পাই নাই। তাহলে এখন আপনারা বলেন, কলব কি নিজে নিজে জেন্দা করা যায়? জেন্দা করতে গেলে যিনি জানেন তার কাছে যেতে হয়। তাহলে আমার আল্লাহর পথ পাইতে গেলে আমাকে আর একজনের কাছে যেতে হবে যিনি জানেন, যিনি কলব জেন্দা করে দিতে পারেন। এখন চিশতিয়া তরিকায় যারা মুরিদ হয়, ওনাদের আছে, নিয়ম আছে। খেলাফতের, বিশেষ করে মুরিদ যদি দিতে নাও পারে মুরিদদেরকে, খেলাফতের সময় দেয়। এবং এই সিস্টেমটা এখনো বাউল জগতে আছে। বাউল জগতে দেখবেন যখন মুরিদ হয়, তো তখন ওই চৈত্র বৈশাখ মাসে ওনাদের মেলা হয়। মেলায় ওকে জিজ্ঞাসা করা হয়, তোমার মনে কি চায়? মনে যা চায়। আমি মুরিদ হব, আমাকে জিজ্ঞাসা করছো তোমার মন কি চায়? আমার মন যা চায়। একটা জেনা করতে চাইলে, মদ খাইতে চাইলে, যা চায় তাই ওরা পূরণ করাবে। করাবার পরে এখন গোসল করাবে। গোসল টোসল করায় ওই যে কাপড় দিবে, দুইটা কাপড় দিবে। একটা কাপড় গোসল পরাইলো, আর একটা গায়ে দিয়ে দিল। আর যদি হিন্দু হয় তো ত্রিশূল আর লোটা সবার একই রকমেরই দেয়। আর যদি মুসলমান হয় তো 3 কাটা দেয়। এর আলোচনা আরও একদিন করেছি, অনেকদিন হয়েছে। চিশতিয়া তরিকার ভিতরে যারা বায়াত গ্রহণ করে তাকে পীর সাহেব ওই কাপড় দেয়। মুর্শিদ আল-বেসারী রহমাতুল্লাহ আলাইহির জামানায়ও তো এই চিশতিয়া তরিকার এই নিয়মগুলো ছিল, এখনো আছে, অনেক জায়গায় আছে। এখনো অনেক জায়গায় আছে। তো এই কথাটা উনি লিখছেন যে টুপি, চাদর, সেজরা প্রদান যাহা প্রচলিত আছে তাহা প্রকৃত পীর মুরিদি নহে। এই জামা কাপড় দিলাম, হুজুর আমাকে পাঞ্জাবি দিল, টুপি দিল, পাগড়ি দিল, এটার নাম প্রকৃত পীর মুরিদি? এটা প্রচলিত, এটা কোনো পীর মুরিদি না। তবে হ্যাঁ, উনি বলছেন যে প্রচলন অবশ্য কামেল মোকাম্মেল পীরের নিকট হইতেছে কোনো তবাররুক হিসাবে, বরকত হিসাবে কেউ যদি জামা পায়, একটা পাগড়ি পায়, একটা টুপি পায়, একটা লাঠি পায়, হাদিয়া দেন পীর মুর্শিদ, তো এইটাকে বরকত মনে করে ধারণ করতে হবে। কেন? এটার ভিতরেও নূর নিহিত রয়েছে। এটার ভিতরেও কি নূর? আরে শোয়েব আলাইহিস সালাম একটা বাঁশের লাঠি দিছিল না মুসা আলাইহিস সালামকে? লাঠির ভিতরে কি? যে শোয়েব আলাইহিস সালাম ওটা দিছেন হাদিয়া। কাকে দিছেন? তার জামাই মুসা আলাইহিস সালামকে। তা যখন আসছে, স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে গেছে, মানে শ্বশুর বাড়ির থেকে বিদায় নিয়ে যখন সফুরা খাতুনকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, প্রতিমধ্যে এসে প্রসব বেদনা উঠছে।
এখন আগুনের দরকার, আগুন নেই, এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়, ডানে যায় বামে যায়, কোথাও নাই। হঠাৎ করে ফেরে এসে তাকে তার গাছের মধ্যে একটা আগুন, যে গাছটার ভিতরে যদি আগুন দেখা যায়, গাছ আগুনের একটা কেন্দ্র আছে। ধরেন এই যে দেখেন ওইখানে একটা কেন্দ্র, ওই যে একটা কেন্দ্র মোমবাতি জ্বালাইলে একটা কেন্দ্র হয়, আগুনের একটা কেন্দ্র আছে, আলোর একটা কেন্দ্র আছে, কিন্তু ওই গাছটার ভিতরে আলো জ্বলে কোনো কেন্দ্র নাই। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। তো গাছের থেকে কথা আল্লাহ তাআলা বলতেছেন, এই মুসা ভয় পেও না, আমি তোমার রব। কথাবার্তা হলো, এরপরে বলছেন লাঠি দাও, লাঠি ছেড়ে দাও। যেই লাঠি ছেড়ে দিছে বিরাট বড় সাপ হয়ে গেছে, ধরতে পারতেছে না ভয়ে। এই মুসা ধরো, না আল্লাহর হুকুম, ধরছে, যেই ধরছে সেটা কি হয়ে গেছে, লাঠির ভিতরে বরকত আছে নাই? এরকম অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য একেবারে অসংখ্য আছে। হ্যাঁ, আজ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় হাদিয়া দিয়েছিলেন কাকে? ওয়াসকরণীকে। কে হাদিয়া দেন নাই? এরকম পীর মোর্শেদ যদি কাউকে খুশি হয়ে একটা টুপি দেন, একটা পাগড়ি দেন, একটা আতর দেন, একটা জামা দেন, ওটা তবাররুক হিসেবে আলহামদুলিল্লাহ বরকত নয়, ওটার ভিতরে এই আধ্যাত্মিক উপকৃতি রয়েছে, উপকার রয়েছে। আর মুজাদ্দিদ আব্দুস সাইদ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই যে টুপি চাদর সেজরা প্রদান যাহা প্রচলিত আছে তাহা প্রকৃত পীর মুরিদি নহে, উহা প্রচলন মাত্র। অবশ্য কামেল মোকাম্মেল পীরের নিকট হতে যে কোনো তাবাররুকের জামা বা বস্ত্র প্রাপ্ত হও, তবে তাহা খাঁটি বিশ্বাসের সহিত ব্যবহার করিও, নিশ্চয়ই উহাতে বহু ফল লাভের আশা আছে। এই সিলসিলার আমাদের এক বুজুর্গ এক সময় তার মুর্শেদ ওই দরবারে গেছে, গিয়ে দেখছে যে তার পায়ে জুতা নাই, প্রচণ্ড ঠান্ডা। তো ওই সমরকন্দ বোখারা, এখন তো আমাদের এদিকেই এই যে কয়েকদিন আগে আমার লালমনিরহাটে প্রায় 6 ডিগ্রি 5 ডিগ্রি 7-8 ডিগ্রি তাপমাত্রা, এদিকে কেমন ছিল জানি না। পরশুদিন সূর্যোদয়ের পরে একটু আলহামদুলিল্লাহ আমরা আলোর মুখ দেখি, প্রায় 9-10 দিন পর সূর্য দেখছি। আরও দেখেন উত্তরে কল্পনা করেন কি অবস্থা, জুতা ছাড়া আসছে। তো মুর্শেদ কি করছে, নিজের জুতা দিয়ে দিয়েছে, বাবা তুমি এটা পাই দাও। ভালো কি বাসেন দেখেন মুর্শেদগণ, আমরা তো বুঝি না আসলে কত ভালোবাসেন আমাদেরকে, হৃদয় দিয়ে ভালোবাসেন। তাই যখন ভালোবাসছেন জুতা দিছেন, উনি কি করছেন, এই জুতা জোড়া নিয়ে বাড়িতে গেছেন, এই জুতা জোড়া দিয়ে টুপি বানাইছেন। যখন আল্লাহর কাছে বিশেষ কোনো কামনা করেন, তখন জায়নামাজ বসিয়া ওই টুপি মাথায় দিয়ে আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ আমার মুর্শেদের এই হাদিয়ার ওসিলায় তুমি আমাকে এই জিনিসটা দান করো। আল্লাহ তাআলা সাথে সাথে তা দিয়ে দিতেন। এরকম হাজারো ঘটনা রয়েছে। পীর মুর্শেদ যদি খুশি হয়ে কাউকে কোনো জিনিস দেন, সেটা এরকম তাবারুক মনে করে, বরকত মনে করে, খাঁটি বিশ্বাসের সাথে আমল করতে হবে, নিতে হবে। নিশ্চয়ই হাতে বহু লাভের আশা আছে। স্মরণ রাখিও, স্বপ্ন ইত্যাদি নির্ভরযোগ্য নহে। যদি কেহ স্বপ্ন বা তন্দ্রাবেশে নিজেকে বাদশা বা জামানার কতক বলিয়া অবলোকন করে, তবে তাহা প্রকৃত নহে। আচ্ছা ধরেন আমি স্বপ্নের ভিতরে এক রাজ দরবারে গেছি, রাজার কন্যাকে বিয়াও করছি, রাজার পালঙ্কে শুইয়াও ছিলাম, কি রে খানার আয়োজন, সকালবেলা ঘুম থেকে উঠি দেখেন আমি ছিঁড়ে খাতা গায়ে। আমার ওই স্বপ্নের কোনো মূল্য আছে? আচ্ছা স্বপ্নে যদি রাজার বেটির বিয়াও হয়, পরের দিন স্বপ্নের ওই তাবিদ অনুসারে রাজার বেটির যে যদি বলি তো তোমার রাতে তো আমার সাথে বিয়ে হয়েছে, চলো এখন আমার বাড়ি, অবস্থা কি হবে? হ্যাঁ, তাহলে স্বপ্নের উপর নির্ভর করা, হ্যাঁ এটা হচ্ছে যে উম্মতের স্বপ্ন, রসুলের স্বপ্নের 46 ভাগের 1 ভাগ। তবে কাউকে যদি আল্লাহ তাআলা কোনো স্বপ্ন দান করেন খাঁটিভাবে, সেটা স্বপ্নের আবার তাবির থাকতে হবে। সব স্বপ্ন একই হবে তা কিন্তু না, আবার সব স্বপ্ন একই সময় পেলে একই ঘটনা ঘটবে এটাও না। আপনি কোন হালে ছিলেন, হুজুর সাথে ছিলেন কিনা, আপনি লোকটা কেমন, আপনার ঈমান আকীদা কেমন, অনেক পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্ন। আর স্বপ্নে যদি আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু জিনিস দেখান, দর্শন করেন, এবং ওইটা যদি আমল না হয়, তাহলে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য স্বপ্নের উপর কোনো নির্ভর করা। এখন যদি আমি স্বপ্নে মনে মনে কইতেছি, স্বপ্ন দেখতেছি আমি একজন কুতুব, আমি ঢাকা শহরের কুতুব, আমি লালমনিরহাটের কুতুব, আমি উত্তরাঞ্চলের কুতুব, কুতুবুল আখতাব, আচ্ছা এই স্বপ্ন দেখলে হবে? যদি বাহিরের জগতে, স্বপ্ন থেকে বাহিরের জগৎ এসে যদি আমি এই কুতুবিয়াতের নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেন এবং তার 1000 ভাগের 1 ভাগও দান করেন, তো ওইটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এই জন্য স্বপ্নের ওপর নির্ভর করা যাবে না।
অতএব ফরজ সুন্নত প্রতিপালন, হারাম ও সন্দিগ্ধ বস্তুসমূহ হইতে বিরত থাকার প্রতি বিশেষ লক্ষ্য রাখা কর্তব্য। তাহলে এখন আমরা সর্বশেষ মুজাদ্দিদ আল-বুসাইরী রাহমাতুল্লাহ বলছেন কি কি? ফরজ, এরপরে সুন্নাত। এখন আমি যদি জিজ্ঞাসা করি ফরজগুলো কি কি, কে বলতে পারবো? অনেকে জানবো না। তরিকা খাস মুজাদ্দিদিয়ার কোনো মানুষ মূর্খ থাকতে পারবে না। তরিকা খাস মুজাদ্দিদিয়ার কোনো মানুষ অজানা থাকবে না। জানতে হবে, পড়তে হবে। প্রত্যেক দিন একটা করে মক্তব, বুঝি আর না বুঝি, একটা মক্তব পাঠ করে আমি শোব। আর মক্তবটা যে পাঠ করলাম ওইটা নূরও আমার অন্তরে জমা হবে, বুঝি আর না বুঝি। প্রত্যেক দিন অলিয়া উলিয়াতের কিতাব পাঠ করতে হবে, পীর মোর্শেদের সবক আদায় করতে হবে। সবক তো আমরা আদায় করি না যথাযথভাবে, পীর মোর্শেদকে ভালোবাসি না, অলিয়া উলিয়াদের বই পড়ি না। হ্যাঁ, হাজরাতুল কুদুস আমাদের অলিয়া উলিয়ার যে ধারাবাহিকতা দেখেন, কি তাদের জীবনী, কি তারা মানে যে আল্লাহকে পাওয়ার জন্য কি করেছেন, আর আমরা সেই ধারার মানুষ হয়ে কি করতেছি, পড়তে হবে। এই জন্য ফরজ যেগুলো সেগুলো যথাযথভাবে আদায় করতে হবে। এরপরে ওয়াজিব, সেটা খুঁজে খুঁজে আদায় করতে হবে। তারপরে সুন্নাত, মুজাদ্দিদিয়া নিয়ম কি? মুজাদ্দিদ কারে বলে? যিনি হারিয়ে যাওয়া সুন্নাতগুলো খুঁজে খুঁজে বের করে আমল করেন। তো যেই সুন্নত আমার আছে সেটাই তো আমল করি না, ফির যেটা হারায় গেছে কোনটা খুঁজবো? কি বুঝতে পারছি আমরা? তাহলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, এগুলো যথাযথভাবে আমল করতে হবে। এরপরে হারাম ছেড়ে দিতে হবে। কোনো কথা নাই, হারাম ছেড়ে দিতেই হবে। যদি আপনি তরিকা করেন আর হারামের সাথে সংযুক্ত থাকেন, এই তরিকার নিয়ামত পূর্ণতা প্রাপ্তি হবে না। আপনার কলব জেন্দা হবে, মাঝে মাঝে উঠবে, মাঝে মাঝে কলব আপনি বুঝতে পারবেন, মাকাম বুঝতে পারবেন, মাঝে মাঝে মাকাম বুঝতে পারবেন না। কেন? এই হারামের কারণে। হারাম তো ছাড়তে হবে, যেটা সন্দেহ সেটাও ছেড়ে দিতে হবে। এ তরিকা কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর না? তা খাওয়ানোর পরে জিজ্ঞাসা করছে, এই ক্ষুধার ঠেলায় এসা, ক্ষুধার অত্যন্ত ক্ষুধা পাইছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন যে তুমি যে খানা আমাকে আজকে খাওয়াইলে কোথায় পাইছো? বলছে হুজুর, ওই যে একদিন আপনি সূরা ফাতিহা পড়ছিলেন, পড়ে ফু দিয়েছিলেন একটু, সেইখান থেকে আমাকে কিছু টাকা পয়সা দিছে। উনি সাথে সাথে গলায় আঙ্গুল দিয়ে খাবার বের করে দিছেন। তো এই তরিকা তো সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরিকা। আমরা তার মুহিব্বিন, আমরা তার রুহানি সন্তান। হারাম ছেড়ে দিতে হবে এবং যেটা সন্দেহপ্রবণ সেটাও ছেড়ে দিতে হবে, এটা ছেড়ে দিতে হবে। এরপরে বিশেষ লক্ষ্য রাখতে হবে। এরপরে অল্প বিষয় বিস্তর সকল বিষয় আলেমগণকে জিজ্ঞাসা করিয়া তাহাদের ফতোয়া অনুযায়ী জীবনযাপন করতে হবে। এটা তো শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতের কথা বলা হইল। হারাম ত্যাগ এবং সন্দিগ্ধ বস্তু যেগুলো সেগুলো ত্যাগ করার কথা। এরপরেও আরও তো ইসলাম, মানে এর বাহিরে তো আরও অনেক ইসলামের বিধান আছে। এইগুলো আমরা পাশাপাশি যে সমস্ত আলেম রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে করে, বিশেষ করে তরিকাপন্থী যারা আলেম তাদেরকে জিজ্ঞাসা করে করে আমরা এগুলো মানে ঠিক করে নেব। কেন তরিকাপন্থীর কথা বললাম? আলেম তো অনেক আছে। তরিকাপন্থীর কথা কেন কইলাম? ওই যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না সেটা আহলে যিকিরদের কাছ থেকে জেনে নাও। আল্লাহ কিন্তু বলতে পারতেন ফাসআলু আহলাল কোরআন, কোরআন ওয়ালাদের কাছ থেকে জেনে নাও। আহলে এলেম তাদের কাছ থেকে জেনে নাও। আহলেল হাদিস তাদের কাছ থেকে জেনে নাও। এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন কি? আহলুস জিকির, যে সমস্ত আলেমরা জিকির করে ওটাই খাঁটি আলেম, ওই সমস্ত আলেমদের কাছ থেকে মানে জেনে নিতে হবে। কারণটা কি? যারা জিকির করে না তারা কিন্তু হেদায়েত প্রাপ্ত, তারা শিক্ষিত, জ্ঞানী না, নৈকট্যধারী না। বলতে পারেন হুজুর শিক্ষিত আবার নৈকট্যধারী মানে জ্ঞানী আবার কেমন কথা? হ্যাঁ, একটা মানুষ শিক্ষিত হতে পারে, জ্ঞানী নাও হতে পারে। যেমন আমি একটা উদাহরণ অনেক আগে দিছি, আজও বলি। আমাদের দেশের ডক্টর কি নাম? আহমদুল্লাহ সাহেব, হই রইলি অনেক বড় আলেম সাহেব। ওনাকে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে রসুল ছিলেন? উনি বললেন 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত লাভ করেছেন। তার আগে তো তিনি নবী ছিলেন না। এটা হলো শিক্ষিত মানুষের উত্তর, জ্ঞানী মানুষের উত্তর না। জ্ঞানী মানুষ কি বলবে? জ্ঞানী মানুষ বলবে যে কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন রাহমাতাল লিল আলম সমূহের রহমত। তা নবী তো আসলেন 570-এ। তা তার আগে কি আলম ছিল না, জগৎ ছিল না?
তো আল্লাহর নবী যেখানে আল্লাহ বলছেন সমস্ত জগতের রহমত, তার মানে জগৎ যতগুলো আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, সকল জগৎ সমূহের রহমত হলো মুহাম্মাদুর। তাহলে উনি যদি রহমত হন, তা যে জগৎ রসুলের দুনিয়া আসার আগে চলে গেছে, ওই জগতেরও রহমত ছিলেন, ওই জগতেরও রসুল ছিলেন, কি ছিলেন না? এটা হলো জ্ঞানী মানুষের কথা। তা শিক্ষিত আর জ্ঞানী তো এক জিনিস না। আবার ওলামায়ে রাসিকিনের কথা আছে সূরা আল ইমরানে। ওলামায়ে রাসিকিন আবার আরো সূক্ষ্ম, যারা এই এলেম তো জানবে, আবার কি করবে, কোরআন হাদিস অনুসারে সূক্ষ্ম জ্ঞান অর্জন করে আল্লাহর নৈকট্যধারী বান্দা হবেন। এই জন্য সব মাসলা সব হুজুরকে জিজ্ঞাসা করা। ইদানিং আমাদের ভিতরে দেখা গেছে অনেক মানুষ খেলাফত দিছে, খালি খেলাফতের ব্যবসা চলছে। খেলাফত, সে খেলাফত যে দিছে এমন সব জেনারেল মানুষ কোরআন শরীফ সহি করা জানে না। আচ্ছা, আমি যখন বয়ান করব, তখন কোরআন যখন আমি তালাওয়াত করব বা হাদিস একটা বলবো, তো কোরআন শরীফ যখন আয়াতটা তালাওয়াত করব, তখন সহি হওয়া দরকার না? হ্যাঁ, তা আমি আলোচনা করতেছি জোশের ঠেলায়, ভাষার কোনো ঠিক নাই। আজ যখন কোরআন তালাওয়াত করতেছি, মানুষ শুনতেছে, হাসতেছে, ছোটো ছোটো বাচ্চারা, হেফজো বাচ্চারা হাসে, কয় দেখো দেখো এই খাস মুজাদ্দিদি আর ওই যে হুজুরদের দেখো তালাওয়াত। তো কোরআন শরীফ সহি করে তালাওয়াত করা, এটা কি শরীয়তের বিধানের মধ্যে নয়? কেন? আমি এখন বয়স হয়েছে বলে কি আমি শিখতে পারি না? শিখে নিতে হবে। হ্যাঁ, শিখে নিতে হবে। ফতোয়া দিচ্ছে, উনি মুফতি না, জেনারেল শিক্ষিত মানুষ, ডাক্তার, ঔষধ বেচায়, উনি ফতোয়া দিবে লাগছে বায়াত মোবাইলে করা যাবে না। আচ্ছা, কোন ফতোয়া দেওয়া কি ওনার কাজ? ফতোয়া দেবেন যিনি মুফতি। একজন মুহাদ্দিসেরও উচিত না ফতোয়া দেওয়া, একজন মুফাসসিরেরও উচিত না ফতোয়া দেওয়া। ফতোয়া কে দিবেন? মুফতি সাহেব দিবেন। এখন মুফতি সাহেবের কাছে ফতোয়া দেওয়া, সেটা যদি আমি আলেমও না, আমি যদি দেওয়া শুরু করি, তাহলে কি হয়? তো মানুষ গুমরাহ হবে না? বলেন, যেই জামানায় মোবাইল ছিল না, আবা হুজুররা ওই সময় হাতে দাবাত বায়াত পড়াইছেন, অথবা সিডি দিয়া বায়াত পড়াইছেন, অথবা আইসা বায়াত পড়াইছেন, গিয়া বায়াত পড়াইছেন। এখন তো মোবাইলের জামানা, এখন মোবাইলে কোটি কোটি টাকার ডিল হচ্ছে না? আচ্ছা, সবচেয়ে বড় ডিল কোনটা? বিবাহ। বায়াত অর্থ বিবাহ একটা আছে, বায়াতে মামুনিয়া বইটা পড়ে দেখবেন। আচ্ছা, এখন বলেন, বিবাহ হচ্ছে বিদেশ থেকে আমেরিকার ছেলে, বাংলাদেশের মেয়ে, কি ভাই বিয়ে হচ্ছে না? তো বিয়ে যদি মোবাইলে হয়, কোটি কোটি টাকার ডিল হয়। আচ্ছা, আপনি বলেন, এই যে আমরা যখন এই যে করোনার সময় এই যে মোরাকাবা অনলাইনে করছিলাম, মনে আছে আপনাদের? ওই সময় আব্বা হুজুরের কাছে মুসলমান হয়েছেন থেকে, ওই যে উজবেকিস্তান থেকে। আচ্ছা, ওই লোকটা যে মুসলমান হলো, কিসের মাধ্যমে হলো? একটা লোক মুসলমান মোবাইলের মাধ্যমে হতে পারে, বিবাহ হতে পারে, কোটি কোটি টাকার ডিল হতে পারে। আর একটা লোক বায়াত নিবে, কলব জেন্দা করবে। আমি মোবাইলে তাকে বায়াত পড়ায় দিলাম, কলবটা জেন্দা হয়ে গেল, কে কখন মারা যায় জানি না। আমার কাছে বায়াত প্রকাশের অনুমতি চাইলো, কি বলা হয়, বায়াত প্রকাশ গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করলো। এখন আমি যদি তার বায়াতটা না পড়াই, ওই লোকটা যদি বায়াত ছাড়া মারা যায়, তা জাহিলিয়াতের মৃত্যুবরণ যদি করে, তাহলে এর লাইবিলিটিকে আমার ঘরে চাপবে না? যে এই কমন সেন্স যার নাই, তিনি কেন ফতোয়া দিবেন? এই জন্য খুব সাবধান। ফিতনা আরো বেশি ছড়াচ্ছে, পাশে থাকবেন, আব্বা হুজুরের পাশে থাকবেন, মাসিক মাহফিল ত্যাগ করবেন না। আমরা কোথা থেকে আসছি? গাইবান্ধা, লালমনিরহাট, সেই নওগাঁ, ওই যে মাওলানা নাজিমুদ্দিন ভাই সহ দেখেন, আর অনেকে আসছে দূর থেকে। আর আপনারা ঢাকার মানুষ যদি না আসেন, পাশে আসবেন। যে কয়টা দিন পান হায়াতে আল্লাহ রাখছেন, নেয়ামত মনে করে পাশে থাকবেন। যে কয়টা দিন পান, মাঝে মাঝে এমনি আসবেন, অন্তর দিয়ে ভালোবাসবেন। কি হবে? কলব জেন্দা হবে। কলব জেন্দা মানে জিকির হওয়া। কলব যখন জিকির হবে, তখন আমি পথ পাবো। আর যখন উনি দোয়া করবেন, তখন তো আরো পথ পাবো। যখন তাওয়াজ্জু দিবেন, তখন তো আরো পথ পাবো। এইটা পাওয়ার জন্য ভালোবাসা হলো জরুরি। কি ভালোবাসাটা হলো? এই ভালোবাসা জরুরি। আমরা পরস্পরকে ভালোবাসবো। বিশেষ করে আব্বা হুজুরকে খাঁটি দিলে মহব্বত করবো। উনি যাকে যে হুকুম করবেন, ওইটুকুই বাস তবারক মনে করে ইনশাল্লাহ গ্রহণ করব। আর আল্লাহর জিকির যখন করব, তখন কখনো ভাষা, আল্লাহ শব্দটা কল্পনা করব না। আমরা হৃৎপিণ্ডের কথা ভাববো না, জাগতিক কোনো বিষয় আশায় ভাববো না।
আল্লাহ যেমন রকম প্রকার রহিত, আল্লাহ তাআলা যেমন অবিভাজ্য জাত, আমরা অন্তরে স্মরণ করব শুধু ওই এক আল্লাহকে, জাতে বাহাত অবিভাজ্য জাত, শুধু ওই নাকেই স্মরণ করব। ওইটাই হচ্ছে মানব জাতির জন্য সৌভাগ্যের লক্ষণ এবং এইটা শ্রেষ্ঠতম উপায়। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এখন আপনারা বলেন, আল্লাহকে পাওয়ার জন্য কলবকে জিন্দা করা জরুরি না? যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, আসেন সামনে, বায়াত গ্রহণ করেন, কলব জিন্দা করে নেন। কলব স্বয়ংক্রিয় সার্বক্ষণিক জিকির করে, এটা জিকির করেন ইনশাআল্লাহ। আল্লাহ জিকির করে কেউ ক্ষতি হয় নাই, লাভবান হয়েছে, দিল জিন্দা হয়েছে। আসুন, আমরা আহ্বান জানাচ্ছি, দয়া করে আসবেন। যারা বায়াত নিতে চান সামনে চলে আসেন। আর অনেকে বই চান, বই আমি নিতে পারি নাই, আগের প্রিন্টগুলো শেষ হয়ে গেছে, কয়টা আনছি, মাস্টারের কাছ থেকে নেবেন। আর একটা হচ্ছে আমাদের মাওলানা নাজিমউদ্দিন ভাই একটা বই লিখেছেন আব্বা, এই তাসকিয়া। হ্যাঁ, এটা দাওয়াতের জন্য অত্যন্ত খুব সুন্দর, চমৎকার। এটা আমাদের মুজাদ্দাদিয়া প্রকাশনী থেকে বের করা হয়েছে। 40 টাকা না ভাই হাদিয়া? এই বিনিময়ে হাদিয়া 40 টাকা। আপনারা ভাই একটা বই নিয়ে যাবেন দাওয়াতের জন্য, খুব সুন্দর বই, আমাদের মুজাদ্দাদিয়া প্রকাশনীর থেকে প্রকাশ করা। আসেন, যদি কেউ আরো বায়াত নিতে চান চলে আসেন। বাবা একটু চাইপে বসেন এখানে। হ্যাঁ, এই শব্দ ভাই পিছায় এমনি ধরলেই হবে। আসেন। মাসরুর একটু পিছায় নাও, আমাদের পুরান ভাইরা একটু পিছায় দেন। সেজদা শরীফ। জোড়া দেওয়া লাগবে না, এমনি ধরলেই হবো। আচ্ছা মায়েরা, কোনো মা বোন যদি বায়াত নিতে চান উপর থেকে, আব্বা হুজুর এখন বায়াত পড়াবেন, বায়াতের শব্দগুলো উচ্চারণ করবেন, আপনারাও এখান থেকে উচ্চারণ করবেন, তাহলে আপনারাও বায়াত হয়ে যাবেন। ওখানে আমাদের বোনরা আছে, আপনাদেরকে আমলের বই দিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি শিরকে জলি হইতে, শিরকে খুফি হইতে, শিরকে আকবার হইতে, বিদআতে সাইয়্যা হইতে, ছোট বড় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তুমি আমায় তওবা কবুল করো। হে আল্লাহ, আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুরিদ ও বায়াত হইলাম কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকা আমার সিলসিলা জারি থাকিবে খাস মুজাদ্দিদিয়া তরিকা অনুসারে। আল্লাহুম্মা আমিন। এখন প্রত্যেকে সংক্ষেপে দোয়া করুন, দেখাতে একজন উঠে আসে। মা বোনেরা যারা বায়াত নিয়েছেন খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেকের বান্ধবীর দোয়াগুলো নিচে লতিফে কলব, এখানে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করবেন। বাকি আমল ধীরে ধীরে শিখে নেওয়ার জন্য বই বোনেরা দিবে, সেটা দেখে আমল শিখবেন।
পিছনে যান, বসেন ওখানে। মানে খেয়াল করো, বস। সেজারা শরীফটা নিচে রাখবেন না, উপরে পকেটে রাখেন। হ্যাঁ, উপরে আসেন। হুজুর আমার মাথার মধ্যে একটা হুজুর দিতে ভালো মতো। মাথাটা আগে দেন আগে। মাথার মধ্যে একটা হুজুর দিব। আসেন, আর কে আছে? খেয়াল করে বসেন, চোখ বন্ধ করে। আবার জোর পানি পানি। লালমনিরহাটে 16 তারিখ আগামী জানুয়ারি বার্ষিক মাহফিল ঘোষণা করে দেন ভাই। আলহামদুলিল্লাহ, যারা বায়াত নিছি আমরা, আব্বা হুজুর যেখানে আঙ্গুল দিয়েছেন এটা হচ্ছে লতিফা কলব। এখানে খেয়াল করে চলা ফিরা, উঠা বসা, ঘুম নির্ঘুম, পাক নাপাক, উজু বেউজু সার্বক্ষণিক খেয়াল রাখবেন। হ্যাঁ, আর জিকির করবেন যখন, জিকিরের সময় শরীর দুলাবেন না, মাথা ঢুলবে না, ঠোঁট লড়বে না। আল্লাহ বলতে যেখানে জিভ লাগে, তালুতে জিভ লাগায় মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করবেন। যে ভাইরা পাশাপাশি আছে তাদের কাছ থেকে শিখে নেবেন। সেজারা শরীফ আছে, ওখানে নাম্বারও আছে, কথা বলবেন। আর যারা পাশাপাশি আছে ওনাদের কাছে তো আর শিখবেনই। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার এখানে মুক্তবাদ মাহফিল হয়, মাসে একদিন। নিজেও আসবেন, অপর ভাইকেও আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আর আগামী 16 তারিখ 16ই জানুয়ারি তৃতীয় শুক্রবার লালমনিরহাটে বার্ষিক মাহফিল হবে ইনশাল্লাহ। আল্লাহ রাস্তার দাওয়াত দেওয়া হলো। যাদের মনে চাইবে কুলাবে ইনশাল্লাহ সবাই আসার চেষ্টা করবেন। আব্বা হুজুরের অনুমতি সাপেক্ষে ঘোষণা দিচ্ছি, আগামী 16 তারিখ সবাই আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব, সবাই সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ি। الفاتحة. اللهم آمين. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له جل جلاله عم نواله جل ثناؤه وتقدست أسماؤه وأعظم شانه ولا إله غيره. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إلهي garke doriyaye gunahan tumi dani wa khud hasti gawaham. ইলাহি বা হক বানি ফাতেমা কেবার কৌলে ইমা কুনি খাতেমা।
अगर दवातम रदकुनी वल मुर्शिद मानदस्तो दामने मामूनुर रशीद बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले आए खुदाया या इलाही मुझसे मुझको दूर कर या इलाही मुझसे मुझको दूर कर ताके बाशी मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক পরওয়ারদিগার রহমানুর রহিম গফুরুর রহিম, মক্তবাত শরীফ পাঠ করলাম, তোমার কালাম তালাওয়াত করলাম, দরুদ শরীফ পড়লাম, সমস্ত ত্রুটি বিচ্যুতি আপনি দয়া করে ক্ষমা সুন্দর দান করে দেন। আপনি খুশি হয়ে যে হাদিয়া দিয়েছেন কোটি কোটি গুণ বাড়ায়া নবীজির কদম মোবারকে পৌঁছায়া দেন। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত তামাম আম্বিয়া کرام, আউলিয়া کرام, সাহাবা کرام, মালাইকাতুল মুকাররাবিন ইনশাআল্লাহ আপনার প্রিয় ভাজন যারা বিদায় হলেন, চার খলিফা, আশারে মুবাশশারা, পাক পাঞ্জাতন, 12 ইমাম, খাজা খাজাগান, শহীদ শহীদান, আহলে বায়াত, হাদিসের ইমামগণ, মাযহাবের ইমামগণ, কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য হক হক সিলসিলার ওলিয়া উলিয়ার গাছ কুতুব দয়া করে সকলের আর উপরে হাদিয়া পৌঁছায় দেন। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ মুজাদ্দিদে মিয়াতে খামসে আশার জিল্লা হযরত খায়রুল বাশার কুতুবুল আলম মুরাদ হযরত খাজা মামুনুর রশিদ রহমাতুল্লাহি আলাই, আমাদের দাদা হুজুর কেবরা হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাই সহ আয় আল্লাহ তাআলা এই সিলসিলার সকল বুজুর্গান ইকরামের আর উপরে হাদিয়া পৌঁছায় দেন। আয় আল্লাহ সকল সালেক সালেকা ভাই বোনদের আর উপরে হাদিয়া পৌঁছায় দেন। আমাদের মা বাবা, ভাই বোন, আপন আপন আত্মীয় স্বজন যারা বিদায় হলেন, শ্বশুরকুল, শাশুড়িকুল, মাতৃকুল, পিতৃকুল সকলের আর উপরে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ তাআলা খাস করে আমাদের জনমদুখী মা, জনমদুখী বাবা যাদের বিদায় হয়ে গেলেন, আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা তো আমাদের কথা চিন্তা করে করে আপনার ইবাদত ঠিক মতো করতে পারে নাই। আল্লাহ জানি না সেই জন্য তোমার ফেরেশতারা তাদের সাথে কি আচরণ করছে মাবুদ। আল্লাহ আপনি দয়া করে তাদের সবাইকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, খেদমতের তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সকলের প্রাণের আকুতি আল্লাহ আমাদের আব্বা হুজুর, আম্মা হুজুরকে আপনি সুস্থতা নসিব করে দেন। আল্লাহ আল্লাহ দয়া করে আপনি তাদেরকে সুস্থতা নসিব করে দেন। আল্লাহ আল্লাহ দয়া করে সুস্থতা নসিব করে দেন মাহবুব। আল্লাহ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক আমাদের সব যত রোগ রয়েছে আমাদের আল্লাহ সমস্ত রোগ আপনি নিরাময় দান করে দেন। আল্লাহ এই নিয়ামত পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশ সহ গোটা দুনিয়ায় দ্রুত থেকে দ্রুত ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের এলেম নাই, ভাষা নাই, অর্থ নাই, আল্লাহ কেমনে তরিকার নিয়ামত প্রচার করব জানি না মাহবুব। আল্লাহ দয়া করে দায়িত্ব আপনি কুদরতিভাবে গ্রহণ করুন মাহবুব। যারা খাঁটিভাবে নিয়ামত প্রচার প্রসারে আত্মনিয়োগ করেছেন সবাইকে আপনি উত্তম পারিতোষিক দান করুন। আল্লাহ বদরের নুসরত জারি করে দেন। আল্লাহ যারা পথচ্যুতি ঘটেছে, আল্লাহ যাদের পথচ্যুতি ঘটেছে মাহবুব তাদেরকে আবার পথে ফিরে আসবার তৌফিক দান করে দেন। ও আল্লাহ আপনি দয়া করে গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদিকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ উম্মতে দাওয়াত, উম্মতে জাত, সমস্ত উম্মতে মুহাম্মাদিকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ গোটা দুনিয়ার নির্যাতিত মজলুম মুসলমানের উপরে বদরের নুসরত জারি করে দেন। আল্লাহ দিন বুঝবার তৌফিক দান করে দেন। দুনিয়াদার আলেম, দুনিয়াদার রাজা বাচ্চা, ভণ্ডপীর, ফকিরদের ওয়াসওয়াসা থেকে আমাদের ঈমান, আমল, আকীদাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ দয়া করে আপনার যারা খাঁটি মানুষ তাদের সাহচর্য আমাদের নসিব করে দেন। খাস করে আপনার বান্দা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহচর্য আপনি আমাদের দয়া করে নসিব করে দেন। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের অনেকের অশান্তি আপনি তো জানেন মাহবুব, যার যার অশান্তি রয়েছে আপনি দয়া করে অশান্তি দূর করে শান্তি দান করুন। আল্লাহ রিজিকে বরকত দান করুন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, হারাম থেকে বাঁচিয়ে রাখুন, সন্দেহ হয় এমন বস্তু থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ শরীয়ত সুন্নত দ্বারা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত আয় আল্লাহ আপনার সকল নির্দেশনা বলি দ্বারা আমাদের ভেতর বাহিরকে সুসজ্জিত করবার দয়া করে আপনি তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের ভাইদের ভিতরে মহব্বত দান করেন। আয় আল্লাহ আমাদের ভাইদের ভিতরে সমস্ত কলবি রোগ দূর করে দেন। তাদেরকে খাস মর্যাদার পূর্ণ নিয়ামত আপনি আমাদের নসিব করে দেন। আল্লাহ আজকে যে 190 মক্তুবের আলোচনা করা হলো, আল্লাহ 190 মক্তুবের আয় আল্লাহ স্বচ্ছ নিয়ামত আপনি আমাদের নসিব করে দেন। আল্লাহ আপনি নিয়ামত আপনি আমাদের সকলের নসিব করে দেন। আল্লাহ আপনি দয়া করে আমাদের নসিব করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদেরকে গাফেল রাখবেন না মাহবুব। আল্লাহ আপনি আমাদেরকে গাফেল করে দিয়েন না মাহবুব। শয়তানের ওয়াসওয়াসা, নফসের সরকাশি থেকে আপনি আমাদের হেফাজত করবেন। আল্লাহ এই ওলিয়ার পদস্পর্শে ধন্য হওয়া বাংলার মাটি আল্লাহ তোমার নবী রাসূল ওলিয়া বিদ্বেষীদের হাতে তুলে দিবেন না। আল্লাহ আল্লাহ দয়া করেন আপনি মাহবুব।
আপনি আবার রহমত নাজিল করুন মাহবুব। এই অলিয়া উলিয়ার পদস্পর্শে ধন্য হওয়া বাংলার মাটিটা আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে খাঁটি দিন বুঝবার, সে অনুসারে আমল করবার, কবরে যাওয়া, ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যা চাইলাম, যা বললাম সব তো আপনি জানেন। অনাগত ভবিষ্যতে যা চাইবো, যা বলবো তাও তো আপনার এলেমের মাঝে আছে আল্লাহ। আল্লাহ যেগুলো কল্যাণকর সেইগুলো আপনি আমাদেরকে দান করেন, যেগুলো অনিষ্টকর সেগুলোর থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। তোমার যে সমস্ত বান্দা আজকে তওবা করলো, বায়াত গ্রহণ করলো আল্লাহ, তোমার বান্দাগণ তোমার পথে পা বাড়িয়েছেন মাহবুব, তুমি দয়া করে কবুল করো। শয়তানি মত থেকে, শয়তানি পথ থেকে, ভ্রান্ত পথ থেকে, ভ্রান্ত মত থেকে তাদেরকে বাঁচিয়ে রাখো। শরীয়ত পালন করে এমনি মারেফাত নসিব করো আল্লাহ। তোমার বান্দাদের দিলসমূহ জিন্দা করে দাও মাহবুব, তোমার বান্দিদের দিলসমূহ জিন্দা করে দাও মাহবুব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, এই দেহগুলোতে হেরামের কাপড় না জড়ানো পর্যন্ত আল্লাহ কাপড়ের ভিতরে নিয়েন না আল্লাহ। আল্লাহ, আপনার নবীর রওজার পাশে জিয়ারত না করা পর্যন্ত কবরের মধ্যে আমাদেরকে ডাক দিবেন না আল্লাহ। আল্লাহ, আপনার নবীর সাথে আমাদের গভীর সম্পর্ক তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের সিনা জুড়ে আপনার ভালোবাসা, আপনার নবীর ভালোবাসা দান করেন মাহবুব। আল্লাহ, আমরা ভুল করেছি মাহবুব, আমাদের ভুলের দিকে তাকাবেন না, আমাদের অন্যায় অপরাধের দিকে আপনি তাকাবেন না আল্লাহ। আপনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আমাদের পীর মুর্শিদের ওসিলায়, মুজাদ্দিদ আল-বেসানি রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায়, আহলে বায়াতের ওসিলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, নুন সাদের ওসিলায় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন মাহবুব। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে শয়তানদের হাতে ছেড়ে দেবেন না, নফসের কাছে আমাদেরকে হার মানতে দিবেন না আল্লাহ। আল্লাহ, আপনি দয়া করে নফসের সারকাশি থেকে, শয়তানের হাত থেকে আপনি আমাদের হেফাজত করেন মাহবুব। আর মরণকালে আমাদের কল থেকে বের করে দেন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আর একটা ঘোষণা বলে গেছিলাম। আমাদের ওই যে মাওলানা নজরুল ইসলাম মাদ্রাসা করছেন, ওইখানে একটা দোয়া মাহফিল আছে, এসার পরে যারা সুযোগ থাকবে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।